ইসরায়েল ও আমেরিকার মিসাইল হামলা, আয়াতুল্লাহ আলী খামেনের মৃত্যু ও ভূরাজনৈতিক প্রভাব। নমস্কার, আমি অমিয়। 1 মার্চ 2026। এই তারিখটি ইতিহাসের পাতায় একটি কালো দিন হিসেবে চিত্রিত হয়ে থাকবে। আজ আমরা এমন এক ঘটনার সাক্ষী হচ্ছি যা গত 40 বছরে কল্পনাও করতে পারেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই আর নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি যৌথ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে তেহরানের একটি গোপন ব্যাংকারে মার্কিন এবং ইসরায়েলি মিসাইল নিখুঁতভাবে আঘাত এনেছে। কিন্তু প্রশ্ন হলো, এরপর কি? খামেনের মৃত্যু কি কেবল একটি ব্যক্তির বিদায়, নাকি এটি একটি আস্ত শাসন ব্যবস্থার পতন? কেন এই মুহূর্তে এই হামলা চালানো হলো? কেন দুবাই থেকে কুয়েত পর্যন্ত গালফ দেশগুলি আজ হাই অ্যালার্টে? এবং সবথেকে বড় প্রশ্ন, রাশিয়া কি তার পরমাণু অস্ত্র নিয়ে ইসরায়েলের পাশে দাঁড়াবে? আজ আমরা এই ভূ রাজনৈতিক ভূমিকম্পের প্রতিটি পারদ খুলে দেখব। চলুন শুরু করা যাক। দেখুন, এই অপারেশনটি কোনো সাধারণ ড্রোন স্ট্রাইক ছিল না। পেন্টাগন এবং মোসাদ একটির নাম দিয়েছে অপারেশন ডেডলক। গোয়েন্দার রিপোর্ট অনুযায়ী 1 মার্চে ভোরে খামেন তার ইসরায়েলের রেভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি জরুরি মিটিং করছিলেন। ঠিক তখনই ভূমধ্যসাগর থেকে উড়ে আসা স্টিলস মিসাইল এবং বাংকার স্টার বোমা সেই গোপন অস্ত্রে গুঁড়িয়ে দেয়। এখানে একটি মজার বিষয় দেখুন। মার্কিন সেনা বলছে তারা কেবল সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু ধ্বংস করেছে, কিন্তু বিশেষজ্ঞ বলছে এটা সরাসরি একটি দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত। খামেনের সাথে তার উত্তরসূরি ও পরিবারের বেশ কয়েকজন সদস্যরও প্রাণ হারিয়েছেন। এর মানে হলো আমেরিকা এবং ইসরায়েল কেবল একজন নেতাকে হারায়নি, তারা হারালেন বা তারা ইরানের ভবিষ্যৎ নেতৃত্বকেও সমূলে বিনাশ করার চেষ্টা করেছেন। ইরানের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক এবং ভয়ঙ্কর। তেহরানের জামকারান মসজিদে আবার সেই লাল পতাকা উড্ডয়মান করা হয়েছে, যার চরম প্রতিশোধের প্রতীক। খামেনের তার মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে ইরান থেকে শত শত ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের তেল আরবি এবং হাইফা শহরের দিকে ছোড়া হয়। আপনারা যদি ম্যাপের দিকে তাকান, দেখতে পাবেন ইরান শুধু ইসরায়েলকে টার্গেট করছে না, তারা হুমকি দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ যদি মার্কিন ঘাঁটি থাকে তবে সেই দেশকেও মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। জর্ডান, বাহরাইন এবং কাতার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউএন ইরানের প্রতিনিধি বলছে এটি কোনো যুদ্ধ নয়, এটি একটি গণহত্যা এবং এর জবাব হবে পৃথিবীর মানচিত্র বদলে দেওয়ার মতন। এখন ভারতের জন্য চিন্তার জায়গাটি দেখুন, দুবাই এবং কুয়েত। সেখানে লক্ষ লক্ষ ভারতীয় প্রবাসী কাজ করেন। সেখানে নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক। ইরান ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে যে যদি আমেরিকা তাদের উপরে আরও বড় কোনো হামলা চালায় তবে তারা হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেবে। আপনি জানেন, বিশ্বের প্রায় 30% খনিজ তেল এই সরু জলপথ দিয়ে যায়। যদি এই বন্ধ হয় তবে তেলের দাম প্রতি ব্যারেলে $200 ছাড়িয়ে যাবে। দুবাইয়ের আকাশসীমানায় ইতিমধ্যেই জ্যামার বসানো হয়েছে এবং কুয়েত তাদের তেল রিফাইনারিগুলোতে সুরক্ষা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রশ্ন হলো, আমাদের প্রবাসীরা কি সেখানে নিরাপদ? ভারতীয়রা কি তাদের ফিরিয়ে আনার জন্য অপারেশন গঙ্গার মতন কিছু করবে? এবার আসি আসল খেলোয়াড়ের কাছে, ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন থেকে অত্যন্ত কড়া ভাষায় একটি বিবৃতি দেওয়া হয়েছে। পুতিন বলছেন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নষ্ট করা হলে রাশিয়া চুপ করে বসে থাকবে না। রাশিয়ার কাছে ইরান হলো তাদের সবথেকে বড় কৌশলগত পার্টনার। পুতিন কি সত্যি পরমাণু যুদ্ধে জড়াবেন? অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করছেন রাশিয়া হয়তো সরাসরি যুদ্ধে নামবে না, কিন্তু তারা ইরানকে তাদের অত্যাধুনিক S-500 মিসাইল ডিফেন্স সিস্টেম, নিউক্লিয়ার টেকনোলজি দিয়ে সাহায্য করতে পারে। যদি পরিস্থিতি এমন হয় যে ইরান অস্তিত্ব বিপন্ন, তবে পুতিন হয়তো তার নিউক্লিয়ার ডক্ট্রিন ব্যবহার করে দ্বিধা হবে না। এটি কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি? অনেকে ভাবছেন খামেন মারা গেলে ইরান সাধারণত মানুষ হয়তো আনন্দ করবে,
কিন্তু মুদ্রার উল্টোপিঠেও আছে। যদি ইরান হিজাব আন্দোলন বা গণহত্যার জন্য বিক্ষোভ হয়েছে, কিন্তু বাইরের কোনো শক্তি যখন তাদের দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করে, তখন জাতীয়তাবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। আমেরিকা পরিকল্পনা হলো ইরানের একটি প্রো ওয়েস্টার্ন বা পশ্চিমপন্থী সরকার বসানো, কিন্তু ইতিহাস সাক্ষী ইরাক বা লিবিয়া এই রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তন কেবল রক্তপাত আর গৃহযুদ্ধকেই ডেকে এনেছে। ইরান যদি এখন গৃহযুদ্ধ শুরু করে, তবে তা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে। কোনো নেতা ছাড়াই রেভলিউশনারি গার্ডস এখন আরও বেশি নিয়ন্ত্রণহীন এবং হিংস্র হয়ে উঠতে পারে। ভারতের জন্য এটি এক বিশাল কূটনৈতিক পরীক্ষা। একদিকে আমাদের বন্ধু দেশ ইসরায়েল এবং আমেরিকা, অন্যদিকে আমাদের কৌশলগত পার্টনার ইরান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বিশ্ব নেতাদের সাথে কথা বলছেন। ভারত চাইবে উত্তেজনা প্রশমন করতে, কারণ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভারতের অর্থনীতি তছনছ হয়ে পড়বে। আমাদের তেল সরবরাহ বিঘ্নিত হবে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং শেয়ার বাজার ধসে পড়বে। ভারত কি পারবে এই পরিস্থিতি নিরপেক্ষ থাকতে, নাকি আন্দোলন আরও কোনো বড় একটি পক্ষ বেছে নেবে? সবশেষে এটাই বলা যায় যে আয়াতুল্লাহ আলী খামেনের মৃত্যুর মধ্যে মধ্যপ্রাচ্যের রাজনীতি একটি অধ্যায় শেষ করছে ঠিকই, কিন্তু যে আগ্নেয়গিরি এটি তৈরি করলো তার লাভা পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। শান্তি কি ফিরবে, নাকি আমরা আবার নতুন কোনো অন্ধকার যুগের দিকে পা বাড়ালাম? আপনারা কি মনে করেন, আমেরিকার এই পদক্ষেপ কি সঠিক ছিল, নাকি নেতানিয়াহু আগুনের সাথে খেলছেন? কমেন্ট সেকশনে আমাদের সাথে মূল্যবান মতামতটা শেয়ার করে জানাবেন। আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি।